আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নগরীর ব্যস্ত সড়ক, মার্কেট আর আবাসিক এলাকায় ছুটে বেড়াচ্ছেন তারা। নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকারের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। লিফলেট বিতরণ আর পথসভা আয়োজনের মধ্যে দিয়ে চলছে প্রার্থীদের ভোটের প্রচার। সময়ের সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। শনিবার সকালে নিজের সংসদীয় আসন ঢাকা 11 এর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের কর্মী সমর্থকদেরকে আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গায় এটা থ্রেট করা হচ্ছে যে নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে বা শাপলাগুলির পক্ষে থাকলে। তো এইটা আসলে আমরা সবসময় শুনে আসছি বাংলাদেশের নির্বাচনে এটা হয়। আমাদের তো আশা প্রত্যাশা যে এবার এটা হবে না। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। ভোট যাকেই দিক না কেন, অ্যাটলিস্ট যাতে 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসে এবং গণভোটে হ্যাঁর পক্ষে দেয়। এদিকে ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি পালনে তার দল বদ্ধপরিকর। শনিবার ওই আসনের উত্তরা এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেটা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। তা আমরা সেই অনুযায়ী মেনে চলছি এবং আমাদের যে প্রতিপক্ষ যে আচরণ আছে তারা হয়তোবা এখনও মেনে চলছে, কিন্তু ভবিষ্যতে কী করে সেটা আমরা জানি না। তবে তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। তো এই সমস্ত অপপ্রচার থেকে আমি মনে করি এটা গণতান্ত্রিক দেশ, এই সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ফেসিবাদীরা। আমরা সেটা চাই না, আমরা এই সমাজটাকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি একা সমাজ পরিবর্তন করতে পারবো না, আপনি একা পারবেন না, কাজেই এখানে সবার সহযোগিতা দরকার। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।